আজকে চলে আসলাম গুজাদিয়া ইউনিয়নের যে ৬ নং ওয়ার্ডে করমশি বাজারের যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সে। তো দেখতেই পাচ্ছেন ভবনটি, এটি একমাত্র গুজাদিয়া ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স। তো এটা বোধহয় কিছুদিন আগে সাজানো গুজানো দেখা যাচ্ছে, যে রং করা আছে, টাইলস করা আছে। তো আমি এই মেডিকেলের বিষয়ে, এই কমপ্লেক্সের বিষয়ে জানতে চাবো এই ওয়ার্ডের রানিং ইউপি সদস্য সোহাগ মেম্বার সাহেবের কাছে। এই ৬ নং ওয়ার্ডের রানিং ইউপি সদস্য আমাদের সোহাগ ভাই। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আপনি কেমন আছেন? ভালো। তো এটা তো হলো গুজাদিয়া ইউনিয়নের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স নাকি? জি জি জি। তো এটা আপনার ওয়ার্ডে পড়ছে। তো এটার কি অবস্থা যদি একটু বলেন। ওইটার অবস্থা যে হোক, প্রথমেই আপনি এই কুচ নিয়ে আসার জন্য আমাদের ৬ নং ওয়ার্ডের পক্ষ থেকে এবং তথা গুজাদিয়া ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের গুজাদিয়া ইউনিয়নে একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা হলো এই যে ইচ্ছাগঞ্জ বাজার অথবা করমশি বাজার নামে পরিচিত। হ্যাঁ, এই এখানে অবস্থান নিয়েছে, যেটা আপনি যে এখানে আছে খেলার মাঠ, হাই স্কুল, প্রাইমারি স্কুল, জাতীয় অবস্থান, মাদ্রাসা, এটা বাজার, পাশে নদী, এতগুলো প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু এই ইচ্ছাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। তখন কিন্তু যখন স্বাস্থ্য কমপ্লেক্সটা হয় তখন কি এতগুলো প্রতিষ্ঠানগুলো কোথায় ছিল না, তখন ছিল। যাই হোক, এই অবস্থায় এটা অনেক পুরনো ইতিহাস, তখন অনেক আগে থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটা। আমরা বিগত দিনে যখন ছোট ছিলাম তখন ওই স্বাস্থ্য কমপ্লেক্স আমরা চিকিৎসা নিয়েছি, দেখতাম হাজার হাজার শত শত লোক বিভিন্ন গ্রাম থেকে আসতো, সেবা পাইতো। কিন্তু দুঃখের বিষয়, আজ বিগত অনেক বছর ধরে এখানে যারা দায়িত্বশীল চিকিৎসক আছে ওরা কিন্তু এখানে আসে না। ওরা বিভিন্ন জায়গায় অফিস করে। এখানে পোস্টিং ঠিকই আছে, কিন্তু বিভিন্ন জায়গায় অফিস ওরা করে। এখানে প্র্যাকটিক্যালি আসে না। লোকজন দুর্ভোগী অবস্থায় আছে এবং সঠিক চিকিৎসা পায় না। প্লাস আপনার আগের মতো ওষুধ সেবা কোনো কিছু নাই। দেখেন, দুঃখের বিষয়, একটা কথা না বললি না। ওইটা নিয়ে আমি কয়েকবার চেষ্টা করছি, কিন্তু আমি চেষ্টা হয়তো দেখা গেছে উপায় নাই। কাছে গুজাদিয়া টিভির মাধ্যমে এবং জনতা এবং বলেন এবং প্রশাসন বলেন এবং সকলকে আমি জানাই একটা জিনিস জানাতে চাই, যেটা হলো কিছুদিন গত 1 বছর আগে এখানে বরাদ্দ আসছিল, এটা পূর্ণ মেরামত, পূর্ণ মেরামতের জন্য, এবং ছিল কাজ ভিতরে টাইলস গুলো করতে হবে। আগে টাইলস ছিল না, টাইলস এবং আপনার রং এবং সাবমার্সিবল সহকারে টোটাল দরজা জ্বালানো সব পূর্ণ মেরামত। এই পূর্ণ মেরামত যখন অবস্থান নেয়, আমি নিজে তাদেরকে সাপোর্ট দিছি এবং আমি নিজে তখন কারেন্ট ছিল, মানে কি ঠিকাদারের মাধ্যমে হয়েছে, কিন্তু আমি স্থানীয় প্রতিনিধিরা তাকে সাপোর্ট দিছি। তখন কারেন্ট ছিল না, তোর কাজ করতে গিয়ে আমি যে দোকান থেকে লাইনটা নিয়ে দিছি, কোনো বিদ্যুৎ বিল না হয়েছে না। ঠিকাদার লাস্টে যাওয়ার সময় কিন্তু আমার সাথে দেখাও করে নাই। আমি বারবার করছি, ওরা রাত্রে কিন্তু রাত্রে গেছে। দুঃখের বিষয়, আপনি দেখেন টাইলস বরাদ্দ আছে 1 কালারের। এখানে দেখেন, এদিকে আসেন, এখানে কয়টা কালার দেন? একটা কালার, 2টা কালার, 3টা কালার, 4টা কালার, 5টা কালার, 6টা কালার, 7টা কালার, 8টা কালার। এই 8টা কালার শুধু খালি ভিতরে অবস্থা আছে। মেরামতের জন্য কাজ করা ছিল, এখানে নাই। যে জ্বালানা গুলো দেখেন, কিন্তু জ্বালানা ভাঙ্গা বলতে গেলে ওরা কোনো মেরামত করে না। আরো দেখেন, আরো না দেখেন, জাস্ট সামনে কয়েকটা কাজ লাগাইছিল, আর পিছনে কোনো কাজই লাগায় না। এদিকে আসেন, টিভিকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আপনারা এইদিকে আসলে আরো দেখবেন এই যে স্বাস্থ্য কমপ্লেক্সের যে পরিস্থিতি, ওরা যে মানে পূর্ণ মেরামতের কাজ, আমার মনে হয় ওরা 50% কাজও তো মনে করে নাই। 50% কাজও করে নাই। এই জন্য দেখেন, এখানে ওইদিকে আপনি দেখেন, এই যে দেখেন এই জ্বালানাগুলো হাতেই যায় না। এই জ্বালানাগুলো হাতেই যায় না। ওইদিকে দেখেন, এই যে চতুর্দিকে জ্বালানাগুলো কি অবস্থা। ওই সাইডে যে আমরা সামনের সাইডে, পাশের সাইডে যে কি অবস্থা, না ওইটা দেখেন। এই যে আপনার এদিকে আসেন, আমি দেখাই, যেহেতু আপনারা আসছেন, দেখেন। হ্যাঁ, ওই জন্য এইদিকে আপনি এদিকে আসেন, এদিক থেকে আসেন। হ্যাঁ, এই জন্য দেখেন কি অবস্থা। ওরা কিন্তু কোনো কাজই করে নাই, দেখছেন। এরা কিন্তু এই কাজ করে। এই দিক দিয়ে শেয়াল বান্দর, হ্যাঁ, এই অনেক সময় ঢুকে ভিতরে বিভিন্ন ধরনের চামচিকা, কলাবাদর, এগুলো ঢুকে। হ্যাঁ, পিছন দিয়ে জ্বালানি, অনেক দরজা আছে, জ্বালানো আছে, দরজাগুলো পিছনে তো এই অবস্থা। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে দেখেন আরেকটা দেখেন, উপর পিছন সাইড, হ্যাঁ, ওইদিকে কোনো কাজ করে নাই। ওই দেখেন লতা পাতা, এইগুলো ঝুপঝাপ। হ্যাঁ, ওরা কিন্তু কোনো যে পূর্ণ মেরামতের কাজে করে নাই। ওরা কিন্তু লাস্ট পরে যে তার চলে যাওয়ার পর
আমি আচ্ছা। বেশ কয়েকবার তার ফোন দিয়েছি, আমার ফোন রিসিভ করে নাই এবং আমার সাথে কোনো করে নাই, বলছে আপনাদের কাজটা তো করে গেছেন, পূর্ণাঙ্গ করে যান। যাই হোক, এই বিষয়ে কি জানি না কি অবস্থা, হয়তো দেখা গেছে উপজেলার যে আপনার এই যে এই আমাদের হসপিটালের যে প্রধান, ওনার TS সাহেব। টিএস সাহেব, ওনার জানতে ওনার কাছে প্রশ্ন রইল যে কি অবস্থা, ওনার জানবে। আমি তো আমাকে এইগুলো জানার মতো নাই, ওনার পূর্ণ ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে আমি আহ্বান জানাবো। আচ্ছা, এই জানালাগুলি, এই যে জানালাগুলি ভাঙ্গা, হ্যাঁ ভাঙ্গা আছে, শুধু খালি একটু লাল রং দিয়ে মানে এ করছে জানালাগুলি, এই কি কাজগুলা কি লাগাই লইছে না, কোনো সময় লাগাইছে না এনে তারা? কিছু কিছু সামনে হালকা ডিসপ্লে কয়েকটা লাগাইছি, সামনের সাইডে আপনার দেখেন এই কয়েকটা লাগাইছে, পিছন সাইডে কোনোটাই আমি লাগাই নাই।